ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ১৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক আলামিন ও তার সহযোগী হেলপার নাজমুলকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বুধবার ১৭ এপ্রিল বিকেলে তাদের আটক করা হয়। সে সময় তারা ঝালকাঠি সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালক আলামিন হাওলাদার সদর উপজেলার বারৈগাতি গ্রামের আনসার আলী ও হাজেরা বেগমের ছেলে, আর তার হেলপার সহযোগী নাজমুল শেখ খুলনা খালিশপুরের জোড়াগেইট এলাকার কালু শেখ ও নাজমা বেগমের পুত্র। তথ্য অনুসারে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও অটোরিকশাকে ধাক্কা দেয় ও বাহনগুলি সহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এই ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার এসপি মোহাম্মদ আফরোজুল হক টুটুল। দুর্ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ডিসি ফারহাগুল নিজম, এসপি মোহাম্মদ আফরোজুল হক টুটুল, সিভিল সার্জন ডাক্তার এইচ.এম. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অনুজা মণ্ডল সহ জেলা উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা আহতদের খোঁজ খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন। এসপি জানান, এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক ফারহাগুল নিজুম জানান, ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে নিহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা ও আহতদের জন্য ১ লাখ টাকা দেওয়া হবে।